গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা, আর দুপুরে লাঞ্চ করে একটা ভাত ঘুম দিয়ে আমি একদম এখন ফ্রেশ হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ এই ব্লু কালারের কটনের যে কুর্তিটা, এটা পরে নিয়েছি। আজকে শুধু আমি একা নই, আমার সাথে তোজো, মা আর বাবা, আমরা চারজনে মিলে আজকে যাব হচ্ছে হাবড়ার উদ্দেশ্যে। কারণ বাইরে এখন চৈত্র সেল ব্যাপার, সামনেই পয়লা বৈশাখ, তাই আমার মনটাও এখন শপিং শপিং করছে। তাই সময় নষ্ট না করে চলো রওনা দিয়ে হাওড়ার উদ্দেশ্যে। আর কার জন্য কি কি কিনবো সেটা কিন্তু আমি একটা লিস্ট করে নিয়েছি। এবার তোজোকে নেব, মা বাবাকে নেব, আর রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে। টাটা করো, হ্যাঁ আদর করো। হাবড়ায় পৌঁছে গেছি, আর পয়লা বৈশাখের জন্য প্রথম কেনাকাটাই শুরু করলাম তোজোর জন্য ছাতা কেনা দিয়ে। আসলে বাচ্চাদের ছাতাগুলো এতটাই কালারফুল হয়, আর শুধু তাই নয়, বিভিন্ন ধরনের ডিজাইনের ওপর হয়, বিভিন্ন ধরনের ছাপার ওপর হয়, বিভিন্ন সাইজের হয়, যে একটা সময় নিজেরা বুঝতে পারছিলাম না যে কোনটা কিনবো আর কোনটা কিনবো না। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম তোজো একটা ছাতা নিয়ে বলল এটা নেব। এক কথায় বলা যায় তোজো নিজের ছাতা নিজেই পছন্দ করেছে, এবং সেটা পেয়ে কিন্তু ওর বেশ খুশি। তোজোর কেনাকাটা হয়ে গেছে, এবার আরেকটা দোকানে চলে এসেছি। আর এখানে আমরা তন্ময়ের জন্য কিনবো। আর এইবারের পয়লা বৈশাখে মায়ের ইচ্ছা তন্ময়ের জন্য গোলগলা গেঞ্জিগুলো কেনার, কারণ গরমের মধ্যে পরার জন্য এই যে গোলগলা গেঞ্জিগুলো, এগুলো খুবই কমফোর্টেবল। আর তাছাড়া আগের বার শর্ট ঝুলের হাফহাতা পাঞ্জাবিগুলো কিনেছিল মা, তাই এবার আর ওই সেম জিনিস কিনতে মা চাইছে না। পাঞ্জাবিগুলো কমফোর্টেবল হয়, কিন্তু যাই হোক, এবার গোল গলা গেঞ্জিগুলো প্রত্যেকটার রঙই খুবই মিষ্টি দেখো। আর কাপড়গুলো কিন্তু খুব সফট, খুব নরম, গরমকালের জন্য খুবই কমফোর্টেবল। তন্ময়ের জন্য শেষ পর্যন্ত আমরা এইখানে যে কালারগুলো দেখেছি তার মধ্যে 4টে কালারের গেঞ্জি পছন্দ করেছি। দুটো ঘরে পরার জন্য, আর দুটো বাইরে একটু বাজার টাজারে গেল, এদিক ওদিকে গেল তার জন্য। কিন্তু কোন 4টে আমরা কিনেছি সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কেনাকাটা করতে করতে হালকা খিদে পেয়ে গেছিলো, তাই এবার পেট পুজোর পালা। আমি নিয়ে নিয়েছিলাম প্যাটিস, আর মা খেয়েছিল একটা ভেজিটেবল চপ আর একটা লঙ্কার চপ। সন্ধেবেলা খিদের পেটে এই রকম গরম গরম চপ খেতে কিন্তু আমার হেব্বি লাগে। তোমাদের কেমন লাগে? এরপরে বাবার জন্য কটনের হাফ প্যান্টগুলো দেখছিলাম, কিন্তু সাইজটা ঠিকমতো হচ্ছিল না দেখে আর কেনা হয়নি। তাই ঠিক করলাম যে আরেকদিন আসবো, এসে বাবার জন্য কিছু কিনবো, কারণ শুধু তো হাফ প্যান্ট না, আরও অনেক কিছুই কেনার আছে। আর এই দোকানটা ফেলে আরও একটু এগিয়ে আসতেই চোখে পড়লো চৈত্র সেলে জুতো বিক্রি হচ্ছে। আমার ওই শ্যাওলা সবুজ রঙের আর ওই যে মফ কালারের যে জুতোটা দেখা যাচ্ছে, ওই জুতো দুটো কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু মা বললো সেলের জুতো টেকসই হবে না, কিনিস না। তাই আর কেনা হয়নি। কিন্তু এত হরেক রকমের জুতো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল আমার। চারিদিকে দেখো দোকান আর দোকান, মানুষের কত ভিড়। মনে হচ্ছিল ঈদের শপিং আর পয়লা বৈশাখের শপিং দুটোই একসাথে মানুষ করছে।
খুব ভালো লাগছিল, মানে একটা পুজো পুজো বা একটা অনুষ্ঠান অনুষ্ঠান ফিল আসছিল মনের মধ্যে। কত রকমের দোকান বসেছে, সেইগুলিকে দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম আরেকটা দোকানে তোজোর জন্য জামা কিনতে। কারণ পয়লা বৈশাখ মানেই নতুন জামা, কিন্তু যা গরম পড়ে পয়লা বৈশাখের দিন, বেশি দামি বা বেশি ভালো জামা পরা যায় না। তাই তোজোর জন্য পাতলা ওই আদ্যি কাপড়গুলো হয় না, ওই আদ্যি কাপড়ের একটা জামা আর প্যান্টের সেট আর দুটো শুধু জামা কিনেছি। বাচ্চাদের জামাগুলোর রং এত মিষ্টি হয়, মনে হয় যেন একটা করে সব রঙের জামাই কিনে ফেলি। তোজো কিন্তু নিজের জামা পেয়ে বেজায় খুশি, ব্যাগটা কিন্তু কাউকে ধরতে দিচ্ছে না, নিজেই বগল দাবা করে নিজেই হাঁটছে। তোজো দিম্মির বাড়িতে এসেছে আর খেলনা কিনবে না, তা কি হয়? প্রত্যেকবার দাদান বাড়িতে আসে আর একটা করে নতুন খেলনা কিনে বাড়ি যায়। এবার কিনেছে রিমোট কন্ট্রোল জেসিবি কার, ও নাকি এটা দিয়ে মাটি তুলবে দাদান বাড়ি। ভালো লেগেছে। খেলনা কেনা হয়ে গেলে তোজো কিছু খাওয়ার জন্য বায়না ধরে, তাই আমরা মিও আমিওতে ঢুকে পড়লাম। তোজো খেলো একটা চকলেট পেস্ট্রি আর আমি আর মা খেলাম একটা করে মিষ্টি সুখ। তোজো আবার মিষ্টি সুখ খেতে খুব একটা ভালোবাসে না, ওর আবার কাজু বরফি খুব পছন্দ, তাই ওর জন্য একটা কাজু বরফি বাড়িতে নিয়ে গেলাম। বা বললাম আজকে আর খেও না, কালকে বাড়ি গিয়ে খেও। কেনাকাটা করে বাড়িতে এসে দেখছি কপালটা খুব ধরেছে, তাই ফ্রেশ হয়ে আগে চাটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি কি কি কিনলাম আজকে আর কার কার জন্য কেনা হলো। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি কিনলাম শেষ পর্যন্ত। তা প্রথমেই শুরু করছি তোজোরটা দিয়ে। তো তোজোর জন্য কি কি কেনা হলো সেটা একটু দেখাই। প্রথমেই তো দেখিয়েছিলাম ছাতা কিনতে গেছিলাম তোজোর জন্য। তা তোজোর জন্য শেষ পর্যন্ত এই ছাতাটা আমাদের পছন্দ হয়েছে, এই ছাতাটার জন্য কিনে নিয়ে এসেছি। আর তার সাথে এই সানগ্লাসটার জন্য কিনে নিয়ে এসেছি। ও সানগ্লাসে খুব বায়না ধরেছিল, না কিনে আসছিল না, তাই এই কালারের সানগ্লাসটা কিনে দিলাম। ওর জন্য একটা ইয়েলো কালারের, লেমন ইয়েলো বলা যায়, লেমন ইয়েলো কালারের একটা সানগ্লাস কিনে দিয়েছি ওকে। আর তাছাড়া এই রিমোট কন্ট্রোল জেসিবি কারটাও কিনে দিয়েছি। ও অনেকদিন ধরেই বলছিল একটা জেসিবির জন্য, কারণ ও এগুলো দেখে মোবাইলে। তো ওটা খুব ইচ্ছা ছিল যে ওর এরকম একটা গাড়ি হবে, তো রিমোট কন্ট্রোল এটা কিনে দিলাম। ও তো খুব খুশি এটা পেয়ে। আর তাছাড়া ওর জন্য আর দুটো গরমে পড়ার যে হালকা পাতলা যেগুলোকে আমরা নিমা বলি, সেটাও কিনে দিয়েছি, ওগুলো দেখাচ্ছি তোমাদেরকে। হালকা পাতলা গরমে পড়ার এই নিমা কিনে দিয়েছি। একটা হচ্ছে লেমন ইয়েলো আর একটা হচ্ছে পিচ কালারের ওপরে, ডিজাইনটা একই, শুধু কালারগুলো আলাদা। গরমে পড়ে বেশ আরামদায়ক হয় এগুলো। এবার দেখাই তন্ময়ের জন্য কি কি কিনলাম। তোমরা তো দেখেছো এমনি গোল গলা গেঞ্জি কিনেছি, কিন্তু কোনটা শেষ পর্যন্ত কিনলাম সেটাই তোমাদেরকে এখন দেখাবো, কোনটা চয়েস করলাম লাস্ট পর্যন্ত সেটাই দেখাবো। তন্ময়ের জন্য এই চারটে টি শার্ট, এই চারটে কালারের টি শার্ট আমাদের পছন্দ হয়েছে। একটা হচ্ছে যেটা ছিল মেরুন কালারের, সেই মেরুন কালারের টি শার্ট একটা, আর একটা কিনেছি এই পিঙ্ক কালারের একটা টি শার্ট, খুব মিষ্টি কালারটা, ডিজাইনটা খুব সুন্দর। এই পিঙ্ক কালারের একটা টি শার্ট কিনেছি। আর ঘরে পরার জন্য দুটো গেঞ্জি কিনেছি, একটা হচ্ছে এই লেমন ইয়েলো কালারের কিনেছি, আর একটা কিনেছি হচ্ছে এই স্কাই কালারের আরেকটা কিনেছি, এই দুটো। এবার চলো দেখাই মা আমার আর আমার শাশুড়ি মার জন্য যে নাইটিগুলো কিনেছি সেটা তোমাদেরকে এবার দেখাই। এই রেড কালারের একটা নাইটি কিনেছি, এছাড়া একটা স্কাই কালারের নাইটি কিনেছি, আর একটা কিনেছি এটা হচ্ছে অরেঞ্জও ঠিক না, ইয়েলো না, এরকম মিডিলের একটা কালার, খুব মিষ্টি কালারটা, এটা একটা কিনেছি। আর একটা কিনেছি হচ্ছে এই রানি কালারের ওপরে। এই চারটে কিনেছি আমার জন্য, মার জন্য আর আমার শাশুড়ি মার জন্য, আমাদের তিনজনের জন্য এই চারটে নাইটি কিনেছি। আর বাবারটা আর শ্বশুরমশাইটা এখনও কেনা হয়নি, ওনাদেরটাও আস্তে আস্তে কিনবো। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, আর কোন
জামা কাপড়টা মানে কোন শপিংটা কার জন্য, যে বিভিন্ন যে শপিংগুলো করেছি তন্ময়ের জন্য বা আমাদের জন্য, তোজোর জন্য, কারটা সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে আবার আরেকটা নেক্সট ব্লগে। টাটা।